আমাদের কর্তনকৃত হায়াতকে বাবাজানের হায়াতের সাথে যোগ দিয়ে দাও আল্লাহ। 125 বছর হায়াত দিয়ে দাও আল্লাহ। 125 বছর হায়াত দিয়ে দাও আল্লাহ। 125 বছর হায়াত দিয়ে দাও আল্লাহ। এটা আমি আপনাকে কি বলছি, পীরের দরবারটা মুরিদের জন্য হাফার, মানে লোহার টুকরা পুইরা ওইখানে কি বানায়, টুকরা দেয়া দাও বানায়, কাশি বানায়, সেনি বানায়, বানায় না, খন্তা বানায়, কুড়াল বানায়, বিভিন্ন কিছু তৈরি করে। তো ঠিক এটা পুরার জায়গা, আপনারা পুরলে আপনার পীরের আপনার একটা ভালো একটা অস্ত্র হবেন, হাতিয়ার হবেন। কিসের হাতিয়ার? ইমানি হাতিয়ার। যখন আপনার পায়ের তলাতে মাথার চান্দি পর্যন্ত রেকটিফাই হবেন, পরিশুদ্ধ হবেন, তাজকে অর্জন করবেন, তখন আপনি একটা হাতিয়ার বলিষ্ঠ। আমি বলি বহু দরবারের অনেক পিসাবও আপনাদের এই দরবারের জাকের 2-4 জন জাকের সে অনেক তারা উঠতে আছে। এই যে পীর বাসায় যারা আসছিলেন 20-22 জন, আরো 2-3 জন আসার কথা ছিল, আসে নাই। আমাদের জেলার সভাপতি আসার কথা ছিল, উনি খুব বার্ধক্য, বৃদ্ধ অনেক, প্রায় 100 বছর বয়স, নড়াচড়া কষ্ট, সাহিত্যের জন্য তো আসে নাই হয়তো। আপনাদেরকে আমি অনুরোধ করব, ওজিফা কালাম করেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই যে না শেষটা বের করলাম, আর নিতে না পারলেই ডেথ, আর নিয়েছি বের করতে পারলাম না, দম পাইলাম না, থাকা যাবে? তখন আপনার এই সংসার, পরিবার, পরিজন, ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্য কে দেখবে? আমি মুরিদ হয়েছি মানে মরে গেছি, আমার বপুলাবানের পিছনে চিন্তা করতে সময় পাই নাই, তাদেরকে নিয়ে দরবারে একটু ঘুরামু এও সময় পাই না। আমার একটা কঠিন দায়িত্ব দিছিল আপনাদের দাদা হুজুর, তরিকা প্রচারের জন্য। বলছে হুজুর মৌলানা সাহেব আপনার লতিফা দেখান। আমি বললাম তো কিছুই বুঝি না, জানি না। বলে আমি হুকুম দিচ্ছি, আমি দেখাইলে যে লাভ, আপনি দেখাইলে এই লাভ। প্রথম যখন নাকি মতিঝিল ঢাকা মাহফিলি করলাম, ওয়াজ করলাম, কোরআন হাদিস কিছু জানি, বলতে পারতাম, বিদায়ী আপনার হয়েছে। তো তখন লতিফা যাদের দেখায় তাদের হাল দজ হয়ে যায়, কিরে আমি এটা নিজেও কল্পনা করতে পারি না করতে কি হয়। বাবা জানের দিকে তাকাই দে, মুসকি মুসকি হাসে। আপনারা জানেন আমার প্রতি অনেক চাপ সৃষ্টি হয়েছে, অনেক অপবাদ দিয়েছে, অনেক অপবাদ দিয়েছে মানুষে, সত্য মিথ্যা যাচাই করে নাই তারা। আমাকে এটা ধ্বংস করার জন্য বহু পরিকল্পনা করেছে। তো যাই হোক, আমি আপনাদের অনুরোধ করব, তরিকা গ্রহণ করছেন, তরিকতের কাজ করেন। যাদের পাশে আমরা দৌড়াচ্ছি, আমিও, এরা কেউ কাজ আসবে না। আল্লাহ কোরআন বানুনা, দুনিয়ার ধন সম্পত্তি, সন্তান সন্ততিতে আপনার কাজ আসবে না। কাজে আসবে যদি তৈরি করে যেতে পারেন। আজকে লাখো কোটি মানুষ যেই বাপ মা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে খাওয়াইছে, তারা কি বাপে মরে গেছে? নাই। মা মরে গেছে? নাই। যে এত কষ্ট করেছে, তাদের দিকে প্রস্রাব করতেও অনেকে বসে না, না বসে? বহু মানুষ আছে কবরের দিকে প্রস্রাব করতেও বসে না। দোয়া করা তো দূরে থাক, দোয়া তো জানেই না। সমস্ত অপকর্মে দিল তাদের ভরপুর, সমস্ত অন্যায়ে তাদের দিল পরিপূর্ণ। অতএব আমাকে আপনাকে হিসাব করে চলতে হবে। আপনি মুরিদ, পীরের নির্দেশ অনুযায়ী জীবনটা গঠন করেন, দেখবেন ফুলের মতো বিছানায় আপনি শুয়ে শুয়ে অপেক্ষা করবেন হাসরের ময়দানে। হাসরের ময়দানে আপনাকে চিনা যাবে, তার কারণ আপনার সিনার মধ্যে একটা নূরের বাতি জ্বলবে। ওই বাতি আপনার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও আপনার বাতি ওটা জ্বলতেই থাকবে, ওই বাতির আলো বিস্তৃত হতেই থাকবে। আপনার বিভিন্ন মাজারে যায় দেখবেন, মুনাজাতের সময় বা জিয়ারত করে সময় দেখবেন, তার ভিতরে একটা আপনারা ফায়েজ পান, আলো পান। যারা একটু বুঝতে পারেন তারা আলোও দেখেন, ফায়েজও পান। ঠিক আছে না? দেখলে কি আমি পীরের তো কত মর্যাদা সেদিন বুঝলাম, যেদিন কোনো এক অলির দরবারে গেলাম।
যাইয়া ফাতিহা শরীফ পইরা হাত উঠাইতেছি, এমন সময় ওই বেচারা রোহানিতে হাজির হইয়া আমাকে কদম বুসি কইরা বলতেছে, হুজুর আপনি মুজাদ্দিদের দরবার থেকে আসছেন, এই জন্য আমি আপনাকে সম্মান জানাচ্ছি। আমার মতন নগণ্য ব্যক্তিকে সম্মান জানাই নাই, আমি মুজাদ্দিদের দরবার থেকে গেছি দিকে ওই সম্মান জানাইছে। তো এই সম্মান আপনারাও পাবেন ইনশাআল্লাহ যদি আমল করেন। আমল কি? এখানে কোনো বন্যামি নাই, এখানে কোনো ফাসলামি নাই, ও বেশরিয়তি কোনো কাজ নাই, নাছে আপনারা পাইছেন দেখছেন। তো আমাদেরকে হুঁশিয়ার হয়ে চলতে হবে। যাই হোক, আপনারা কষ্ট করে আসছেন, সারা রাত জাগ্রত রয়েছেন, আরো কিছু সময় থাকবেন। আর কিছু দরবার শরীফে এখন আমি মিলাদ পড়ে মোনাজাত দিয়ে দেবো, তার রহমতের ফায়েজ বাতান শুরু করবে। আপনারা ধৈর্য ধারণ করে বসে যাবেন। তারপরে ফজরের আজান হবে, নামাজ হবে, যারা যাইতে চান যেতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জোরে জোরে পড়েন, মহব্বতের সঙ্গে পড়েন, মদিনার নবীকে হাজির করে কদম দরিয়া দূরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ভুলিয়া? কোথায় রইলেন, মহব্বতের সঙ্গে, দয়াল নবী আমাদেরকে সারিয়া? দয়া করে দেন গো দেখা এই মজলিসে আসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার দেখা না পাই যদি এই দুনিয়ায়, মানব জীবন বৃথা যাবে হায় রে হায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ওলাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজইতি সাতু আশহুরিন কামারিয়া ওয়া আনা লিজামান ইয়ানদালি সাদাতু মুহমাউলুদিহি আসিয়াতু মারইয়ামু ফি নিসাত মিন হাজরাতিল কুদসিয়া ওয়া খাদাহাল মাখাদু ফালাতু সাল্লাল্লাহু নুরাইয়াত আলা ওয়াসনা উঠো ওয়াক্তে তাজিম মুহাম্মদ বায়ানে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ উদিত মরুর ভালে দ্বাদশ রবিউল আউয়ালে এসগ করি সকলে সালাম নবীর কদম সসরিহুল আউজরে আজরে আয় আল্লাহ তিনার চার লড়কা বিবি সাহেবানি রহমতুল্লাহ আলাইহি সব নজর পৌঁছাও সব নজর পৌঁছাও। আয় আল্লাহ কলিকাতার হাড্ডি বাগানে শুয়ে আছেন হযরতে ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ কলিকাতার মুন্সিপাড়া মানিকতলা লেনে শুয়ে আছেন হযরতে ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ পাকিস্তানের জমিনে শুয়ে আছেন তিনার পীর আয় আল্লাহ হযরতে হাসান সঞ্জরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ সব নজর পৌঁছাও হাজা মঈনুদ্দিন হাসান আজমিরি রহমতুল্লাহ আলাইহি। তিনাদের শ্রদ্ধেয় বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী খেসাকরাবা মোহব্বতের জন্য আশেকান জাকিরান মুখলেসান মুহিব্বানদের আরোপকে সব নজর পৌঁছাও। আয় আল্লাহ সব নজর পৌঁছাও। সিরহিন্দের জমিনে শুয়ে আছে তরিকার ইমাম তরিকার বাদশাহ নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকার বাবা। আয় আল্লাহ আমাদের মহান দরদি মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ সিরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ তিনার চার লড়কা বিবি সাহেবানি রহমতুল্লাহ আলাইহি সব নজর পৌঁছাও। তিনাদের শ্রদ্ধেয় বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী রাখে সাকরাবা মোহব্বতের জন আশেকান জাকিরান মুখলিসান মুহিব্বানদের আরবকে সব নজর পৌঁছাও। আয় আল্লাহ সব নজর পৌঁছাও। হযরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি সব নজর পৌঁছাও। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি সব নজর পৌঁছাও। হযরত মুহাদ্দিস দহলভী রহমতুল্লাহ আলাইহি হযরত খাজা ইমকানকি রহমতুল্লাহ আলাইহি সব নজর পৌঁছাও। আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূরের বুকে নিসামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বুকে খাতুনে জান্নাত হযরত জোহরা খাতুন রহমতুল্লাহ আলাইহির বুকে তিনার কলিজার টুকরা হযরত খাজা এহসান আহমদ রহমতুল্লাহ আলাইহির বুকে সব নজর পৌঁছাও। আয় আল্লাহ সব নজর পৌঁছাও। ফুরফুরার জমিনে শুয়ে আছে হযরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির বুকে তিনাদের শ্রদ্ধেয় বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী খেসাকরাবা মুহব্বতের জন আশেকান জাকিরান মুখলিসান মুহিব্বানদের বুকে সব নজর পৌঁছাও। আয় আল্লাহ সব নজর পৌঁছাও। খুলাফায়ে রাশিদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে হযরতে উসমান জিন্নুরাইন রাহমাতুল্লাহি আলাইহি বুকে আল্লাহ সব নজর পৌঁছাও। আয় আল্লাহ মুর্শিদনগর পাক দরবার শরীফে মহান দরদি পীর কিবলা জান হুজুরকে সাথে নিয়ে আয় আল্লাহ তোমার দরবার হাত তুলেছি তোমার কাছে মায়া দয়া ভিক্ষা চাই। আয় আল্লাহ আমাদের সাথে যারা হাত তুলে আজকে দরবার শরীফের উরস মুবারক আয় আল্লাহ আমিন আমিন করতেছে জানি না কার বাবা নাই কার মা নাই কার বাবা মা দুজনই নাই। আয় আল্লাহ ওই সমস্ত দুঃখের কবরে আয় আল্লাহ তুমি সব নজর পৌঁছাও। তিনাদের জীবন যৌবনের গুলাগুলি মাফ করিয়া কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। তিনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যে যেখানে ইন্তেকাল করে ওই বাস জুড়ে আয় আল্লাহ অন্ধকার কবরে শাহিদ আছে প্রত্যেকের কবরকে আয় আল্লাহ জান্নাতের বাগান করে আয় আল্লাহ তানাদের রুহের মাগফিরাতে আয় আল্লাহ সব নজর পৌঁছাও। আয় আল্লাহ সব নজর পৌঁছাও। মুর্শিদনগর পাক দরবার শরীফে দায়রা শরীফে শুয়ে আছে নুরু কাকা আয় আল্লাহ শুয়ে আছে। আয় আল্লাহ মুন্সি শহর আলী রহমতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ অনেক কুতুব আবদাল আখির আয় আল্লাহ মুর্শিদনগর পাক দরবার শরীফে আয় আল্লাহ এসেছেন। তিনাদের কবরে আজকে যারা জীবিত নাই তিনাদের কবরে সব নজর পৌঁছাও।
তোমার কাছে দয়া ভিক্ষা চাই আল্লাহ, তোমার দয়া রহমত করুণা মাগফিরাত খাস করে নিয়ামত ফয়জাত নসিব করো। মুর্শিদনগর পাক দরবার শরীফের যেই সমস্ত জাকের বৃন্দ আয় আল্লাহ ইন্তেকাল করেছে তাদের প্রত্যেকের কবরে আয় আল্লাহ সওয়াব নজর পৌঁছাও। আয় আল্লাহ আজকের উরস মুবারকের ফয়জাত তাদের কবরে আয় আল্লাহ পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ জানি না কে কোথায় কোন হকের দাবিতে বসে আছে, আমাদেরকে খাস করে হাক্কুল ইবাদ হইতে মুক্তি দাও। আয় আল্লাহ মানুষ শয়তান জিন শয়তানের ফেরেবে হইতে আমাদেরকে মুক্তি দাও। শত্রুর শত্রুতা, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, কুচক্রীর কুচক্রী, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র, অত্যাচারের অত্যাচারী, জালেমের জুলুম হইতে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তোমার গায়েবী মদত দিয়ে হালাকার ধ্বংস করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই মুর্শিদনগর পাক দরবার শরীফের 40তম ঐতিহাসিক মহাপবিত্র উরস মুবারককে কবুল আর মঞ্জুর করে। আয় আল্লাহ মুর্শিদনগর পাক দরবার শরীফের সমস্ত জাকিরদেরকে অলির দপ্তরে নাম লিখাইয়া দাও। আয় আল্লাহ সমস্ত জাকের আশেক মুখলিসান মুহিব্বানদেরকে আয় আল্লাহ আজকে উরস মুবারকে তোমার দয়াল মহান দরদি তোমার বন্ধু আয় আল্লাহ বাবাজানের উসিলাই তুমি হেফাজত করো, তাদেরকে সুপর্দ করে দিলাম। আয় আল্লাহ তাদেরকে হে আল্লাহ সুপর্দ করে দিলাম, তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ মুর্শিদনগর পাক দরবার শরীফের প্রত্যেক জাকিরকে আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, আয় আল্লাহ উরস মুবারকের ফায়েজ নসিব করো, উরস মুবারকের বরকত নসিব করো, উরস মুবারকের রহমত নসিব করো। আয় আল্লাহ তোমার রহমানুর রাহিমের উসিলায় তুমি আমাদের জীবন যৌবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি প্রত্যেককে শেফায়ে কুল্লিয়া দান করো। আয় আল্লাহ আমাদের বাবাজান মুর্শিদনগর পাক দরবার শরীফের পীর কিবলা হুজুর অসুস্থ। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই জামানার মুজাদ্দিদ হুজুরের উসিলাই, এনায়েতপুরি হুজুরের উসিলাই, আয় আল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির উসিলাই, বাকিবুল্লাহর উসিলাই, মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ উসিলাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাই বাবাজানের হায়াত দীর্ঘায়ু করে দাও। আয় আল্লাহ তিনার সমস্ত রোগকে আল্লাহ শেফায়ে কুল্লিয়া দান করে দাও, শেফায়ে কুল্লিয়া দান করে দাও, শেফায়ে কুল্লিয়া দান করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আয় আল্লাহ হায়াতে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ বাবাজানকে দিয়ে আয় আল্লাহ তরিকতের খেদমত পূর্ণাঙ্গ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ ধর্মের প্রচার প্রসার করার তৌফিক দান করো। আয় আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, দয়া চাই। আয় আল্লাহ আমাদের হায়াত হইতে হায়াত করবরণ করো। আয় আল্লাহ আমাদের কর্তনকৃত হায়াতকে বাবাজানের হায়াতের সাথে যোগ দিয়ে দাও। আয় আল্লাহ 125 বছর হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ 125 বছর হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ 125 বছর হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের জীবনের হায়াত কর্তন করে তুমি বাবাজানের হায়াতকে 125 বছর হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ তোমার কাছে দয়া চাই, ভিক্ষা চাই। আয় আল্লাহ রহমানুর রাহিমের উসিলায় তুমি আমাদের বাবাজানকে শেফায়ে কুল্লিয়া দান করো। আয় আল্লাহ শেফায়ে কুল্লিয়া দান করো, শারীরিক সুস্থতা দিয়ে দাও, মানসিক সুস্থতা দিয়ে দাও। আয় আল্লাহ আত্মিক সুস্থতা দিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই যেই সমস্ত জালেমরা আল্লাহ ও জুলুম করে, যেই সমস্ত জালেমরা অত্যাচার করে, যেই সমস্ত জালেমরা কষ্ট দেয় আল্লাহ ওই সমস্ত জালেমদেরকে হেলাকার ধ্বংস করে দাও। আয় আল্লাহ হালাকার ধ্বংস করে দাও, হালাকার ধ্বংস করে দাও। আয় আল্লাহ যারা মুর্শিদনগর পাক দরবার শরীফের বিরোধিতা করে তাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ যারা মুর্শিদনগর পাক দরবার শরীফের বিরোধিতা করে তাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না, রমজান মাসের উসিলায় তোমার বন্ধুর উসিলায় আজকের এই উরস মুবারকের উসিলায় আমাদের খালি হাত ফিরাইয়া দিও না। আয় আল্লাহ আমাদেরকে তুমি অন্তরকে আল্লাহ ফায়েজ দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকার থেকে আয় আল্লাহ তোমার পাগলেরা তোমার বন্ধুর কদমে এসে হাজির হয়েছে, তুমি তাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না।
আয় আল্লাহ তোমার বন্ধুর রুহানি সন্তানেরা উরস মুবারকে আয় আল্লাহ শারীরিকভাবে খেদমত করেছে, আর্থিকভাবে খেদমত করেছে, মানসিকভাবে খেদমত করেছে, তাদের খেদমতকে কবুল আর মঞ্জুর করে হায়াতে তাইয়্যিবা দিয়ে দাও। আয় আল্লাহ উরস মুবারকে যে সমস্ত তবারক আয় আল্লাহ আয়োজন করা হয়েছে, তবারকে বরকত দিয়ে দাও, তবারকে শেফায়ে কুল্লিয়া দিয়ে দাও আয় আল্লাহ। তবারকের উসিলায় আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত কঠিন কঠিন ব্যাধিকে আয় আল্লাহ রক্ষা করো, মুক্তি দিয়ে দাও। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের রমজানের এই রোজাগুলিকে কবুল করো, আমাদের ইফতারকে কবুল করো, সাহারিকে কবুল করো, আমাদের তারাবিকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রমজান মাসে আয় আল্লাহ আমরা যারা বেশি বেশি নফল ইবাদত করেছি, কোরআন খতম করেছি, আমাদেরকে নফল ইবাদত কোরআন খতমগুলিকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তোমার কাছে দয়া ভিক্ষা চাই, আমাদেরকে করুণা ভিক্ষা দাও আয় আল্লাহ, আমাদেরকে রহমত দিয়ে দাও, আমাদেরকে বরকত দিয়ে দাও, আমাদেরকে ফয়েজ নসিব করো আয় আল্লাহ। আজকের এই উরস মুবারকে আয় আল্লাহ যে সমস্ত মুমিন বান্দাগণ আয় আল্লাহ আবদাল আখিয়ার কুতুব নজিব নুকাবা আল্লাহ রুহানি ভাবে হাজির হয়েছেন, তাদের ফয়জাত আমাদেরকে নসিব করো। আজকের এই উরস মুবারকে যে সমস্ত ভুল ত্রুটি ছিল আল্লাহ ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও আয় আল্লাহ, ক্ষমা করে দিয়ে আমাদেরকে সংশোধন করে দাও আয় আল্লাহ। আয় আল্লাহ সামনে আগামী উরস মুবারকের জন্য আমাদের সেই ভুল ত্রুটি না থাকে আয় আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো। আয় আল্লাহ আমাদেরকে দয়া ভিক্ষা দিয়ে সামনে সংশোধন হয়ে আয় আল্লাহ সুন্দরভাবে মনোরমভাবে আয় আল্লাহ সামনের উরস মুবারক কবুল আর মঞ্জুর করার তৌফিক দান করো। আয় আল্লাহ আজকের উরস মুবারকে তোমার বন্ধুকে সাথে নিয়ে যেইভাবে হাত তুলে তোমার দরবারে আয় আল্লাহ দরখাস্ত করতেছি, আয় আল্লাহ আগামী 50টি উরস মুবারকে তোমার বন্ধুকে সাথে নিয়ে এইভাবে তোমার কাছে দরখাস্ত করার তৌফিক দান করো। আয় আল্লাহ আগামী 50টি উরস মুবারকে তোমার বন্ধুকে সাথে নিয়ে এইভাবে তোমার কাছে আয় আল্লাহ দরখাস্ত করার তৌফিক দান করো। আয় আল্লাহ তোমার বন্ধুর উসিলায় আমাদের মনের সকল নেক বাসনাগুলি কবুল করো আয় আল্লাহ। মুর্শিদনগর উসিলায় আয় আল্লাহ আমাদের মনের সকল নেক বাসনা কবুল করো। আয় আল্লাহ বাবাজানের উসিলায় আমাদের মনের সকল নেক বাসনা কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ। জানি না আমাদের কতদিন হায়াত রেখেছো আয় আল্লাহ, যতদিন হায়াত রেখেছো আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করো আয় আল্লাহ, হালাল উপার্জন করার তৌফিক দান করো আয় আল্লাহ। আল্লাহ ইমানের সাথে জীবন যাপন করার তৌফিক দান করো আয় আল্লাহ। আমাদেরকে ধৈর্য ধরার মতো ধৈর্য দিয়ে দাও আয় আল্লাহ, আমাদের একে অপরের মধ্যে ধৈর্যের প্রতিযোগিতা করার মতো ধৈর্য দিয়ে দাও আয় আল্লাহ। আয় আল্লাহ তরিকতের এই আমল বেশি বেশি করার তৌফিক দান করো, অনফল ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করো আয় আল্লাহ। মুর্শিদনগর পাক দরবার শরীফের সমস্ত জাকের ভাই বোনদের অন্তরে একে একে অন্যের অন্তরে একে একে অন্যের জন্য আয় আল্লাহ পরস্পর পরস্পরের জন্য অধিক মহব্বত পয়দা করে দাও আয় আল্লাহ। আয় আল্লাহ এক ভাই আরেক ভাইয়ের সাথে যেইভাবে আয় আল্লাহ যোগাযোগ করলে সম্পর্ক রাখলে তুমি কবুল আর মঞ্জুর করো, সেইভাবে কবুল আর মঞ্জুর করো। এক ভাই আরেক ভাইয়ের সাথে যেইভাবে সম্পর্ক রাখলে তোমার বন্ধু বাবা জান আয় আল্লাহ রাজি খুশি থাকে, সেইভাবে সম্পর্ক রাখার তৌফিক দান করো। সমস্ত আয় আল্লাহ অন্যায় অত্যাচার বিভেদ ভুলে আয় আল্লাহ আমাদেরকে খাস নিয়তে খাস ভাবে আয় আল্লাহ পীর ভাই পীর বোন হিসেবে কবুল আর মঞ্জুর করো। তোমার কাছে ফরিয়াদ জানাই মুর্শিদনগর পাক দরবার শরীফের সকল জাকেরদেরকে কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ, তাদের পরিবারকে কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ, তাদের পরিবারকে কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ। মুর্শিদনগর পাক দরবার শরীফের সমস্ত জাকেরদের সমস্ত বালা মুসিবত আল্লাহ হয়ে তুমি হেফাজত করো, সমস্ত বালা মুসিবত আল্লাহ হেফাজত করো আয় আল্লাহ। প্রত্যেক জাকিরকে হায়াতে তাইয়্যিবা দান করো আয় আল্লাহ, প্রত্যেক জাকিরকে ওলির দপ্তরে নাম লিখাইয়া দাও আল্লাহ। তোমার কাছে দরখাস্ত জানাই আয় আল্লাহ আজকের এই দরবার শরীফে 40তম ঐতিহাসিক মহাপবিত্র উরস মোবারকে জামানার মুজাদ্দেদ হুজুরের ফয়জাত আমাদেরকে নসিব করো, জামানার মুজাদ্দেদ হুজুরের রুহানি বরকত আমাদের নসিব করো আয় আল্লাহ। তোমার কাছে শেষবারে আয় আল্লাহ দরখাস্ত জানাই, আমরা গরিব আল্লাহ, আমরা মূর্খ আয় আল্লাহ, আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো যোগ্যতা নাই আয় আল্লাহ তোমার প্রশংসা করার মতো আয় আল্লাহ। বাবা জান হুজুরকে আয় আল্লাহ তুমি যেইভাবে শেফায়ে কুল্লিয়া দান করেছো সেই জন্য তোমার কাছে আজকে এই উরস মুবারকে লাখ কোটি শুকরিয়া আদায় করি আয় আল্লাহ।
লাখো কোটি শুক্রিয়া আদায় করি আয় আল্লাহ, লাখো কোটি শুক্রিয়া আদায় করি আয় আল্লাহ। তোমার কাছে দরখাস্ত জানাই, বাবাজানকে তোমার কাছে আমানত রাখলাম আল্লাহ, বাবাজানকে তোমার কাছে আমানত রাখলাম আয় আল্লাহ। আগামী 50টি বছর তুমি আমাদের আমানত খেয়ানত করো না আল্লাহ, আয় আল্লাহ। আগামী 50টি বছর তুমি আমাদের আমানত খেয়ানত করো না আয় আল্লাহ। আমাদের আমানতের মধ্যে বরকত দিয়ে দাও আয় আল্লাহ, আমাদের আমানতের মধ্যে রহমত দিয়ে দাও আয় আল্লাহ। আয় আল্লাহ, তোমার বন্ধুর দরবারে এসে তার রুহানি সন্তানের আল্লাহ আমিন আমিন করতেছে, চোখের পানি ফেলতেছে। তুমি সকলের মনের মকসুদগুলিকে পুরা করে দাও আয় আল্লাহ, সকলকে কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ, সকলকে কবুল আর মঞ্জুর করো। মুর্শিদনগর পাক দরবার শরীফের সমস্ত উন্নতি আয় আল্লাহ তুমি দিয়ে দাও, সমস্ত প্রতিবন্ধকতা আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দাও আয় আল্লাহ। আমার আজকের এই উরস মুবারকের উসিলায় তোমার কাছে শেষ ফরিয়াদ জানাই আয় আল্লাহ। যতদিন তুমি আমাদের হায়াত দিয়ে রাখো, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আয় আল্লাহ। অন্ধকার কবরে যেই দিন কোনো সাথী থাকবে না, তুমি নিজের সাথী হয়ে যাও। অন্ধকার কবরে যখন কোনো বাতি থাকবে না, নূরের বাতি জ্বালাইয়ে দিও এ আল্লাহ। ইয়া এবাদি কোলে আয় আল্লাহ, বাবাজানের নুরানি চেহারা দেখাইতে দেখাইতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি পরশময় কদম দেখাইতে দেখাইতে আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিও। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।